আসসালামু আলাইকুম। গত কয়েকদিন শত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় পার করতে হচ্ছে, কারণ বছরের এই সময়তে কাজের আমাদের প্রচণ্ড চাপ থাকে। বিগত বছরগুলিতেও কাজের এই সময় প্রচণ্ড চাপ থাকে, কিন্তু এবছর কাজের চাপটা একটু বেশি মনে হচ্ছে, কারণ এবছর ধান কাটা এবং পেঁয়াজ লাগানো একই সঙ্গে হওয়ায় হঠাৎ লেবার সংকট দেখা দিয়েছে। যাই হোক ভাই, আমরা এবছর একটু বেশি জমিতে পেঁয়াজ চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য বছর আমরা 10 থেকে 12 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে থাকি, কিন্তু এবছর আমরা 15 থেকে 16 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করব। কিন্তু হঠাৎ লেবার সংকট দেখা দেওয়াতে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আমরা পেঁয়াজ প্রথম দিকে যে চারাগুলি দিয়েছিলাম সেই চারাগুলো পরশু দিনকে লাগিয়ে শেষ করেছি, এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যে চারাগুলি দেওয়া আছে সেই চারাগুলি কবে লাগাবো সেই সিদ্ধান্তে আসতে পারছি না, কারণ হঠাৎ লেবার সংকট দেখা দিয়েছে। যাই হোক, পাশাপাশি আমাদের অনেক আরও কাজ রয়েছে, মানে আমাদের অনেক সবজি চাষ রয়েছে, সেদিকেও নজর রাখতে হয়। আমরা যে জমিতে কুমড়োগুলো লাগিয়েছিলাম প্রথম এবং দ্বিতীয় ধাপে যে কুমড়োগুলোকে উঠিয়েছিলাম সেগুলি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, কিন্তু পাশাপাশি আজকে যে কুমড়োগুলি রয়েছে, মানে আজকে যে বাকি যে কুমড়োগুলি রয়েছে সেই সমস্ত কুমড়োগুলোকে আজকে আমরা উঠিয়ে ফেলবো, কেননা এই জমিটাতে আমরা পেঁয়াজের চাষ করব। তো যাই হোক, এই কুমড়োগুলিকে ওঠানোর জন্য খুব সকাল সকাল বাড়ি থেকে আমি এবং আমার আব্বা এবং ছোটো ভাই তিনজন এসেছিলাম। তিনজন এসে আমরা সর্বপ্রথম কুমড়োর গাছগুলিকে উঠিয়ে সাইড করে দিই, এবং পাশাপাশি যে কুমড়োগুলি হয় আপনারা দেখতে পাচ্ছেন কুমড়োগুলি জমিতে পড়ে আছে। আমাদের আইডিয়া ছিল না যে এতগুলো কুমড়ো আমাদের জমিতে আছে। আমরা মূলত আইডিয়া করেছিলাম যে 1 থেকে 150 পিস মতো হয়তো কুমড়ো আমাদের জমিতে আছে, কিন্তু গাছের ভিতরে এতটাই কুমড়ো ছিল যে আমরা দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, এই কুমড়োগুলিকে উঠিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা 20টা মতো বস্তা নিয়ে এসেছিলাম। হয়তো আমাদের এই 20টা বস্তাতে হবে না, আমাদেরকে বাড়ি থেকে পরবর্তীতে আরও অনেক বস্তা নিয়ে আসতে হবে। তো যাই হোক, এই 20টা বস্তাতে যতটা যাবে ততটা আমরা এই বস্তাতে প্যাকিং করে নেব, এবং পাশাপাশি যেগুলি থাকবে একটা সাইড করে রেখে দিয়ে এই জমিটাকে আমরা চাষ করে ফেলবো, কারণ এই জমিতে আমাদেরকে পেঁয়াজের চাষ করতে হবে। যাই হোক ভাই, দেখতে দেখতে আমরা এই 20টা মতো বস্তাতে প্রায় প্যাকিং করে ফেলেছি, এবং পাশাপাশি যেগুলি থাকবে সেগুলিকে গুছিয়ে দেবো। তো যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করবো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি হালাল রুজি রোজগারের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।